কমপ্লিট শাটডাউন কর্মসূচির শর্ত সাপেক্ষে আগামীকাল রাত ৮টা পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা জোরদার করায় এরই মধ্যে চালু হয়েছে জরুরি সেবা। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুনরায় এই সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী ৭ দিন বন্ধ থাকবে বহির্বিভাগের চিকিৎসা সেবা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রোববার সকাল থেকে অনেক মুমূর্ষু রোগী সেবা পাননি। দাঁড়ে দাঁড়ে ঘুরেও ভর্তি হতে পারেননি হাসপাতালে। এদের মধ্যে বন্যায় অসুস্থরাও আছেন। পানি আর পানি বাড়িতে ঘরে ঢুকতে পারি না খাই রয়েছি। এখান থেকে ছাত্ররা খাওয়াত নিচ্ছে, ওই শুকনো খাবার খাই। এই দেশে আইসি চিকিৎসা পাইতেছি না। সুনামগঞ্জ থেকে আইসি আমরা ভর্তি ডাক্তার ওনে আইয়া আমরা দুটো হসপিটাল গেছি, মিরপুর থেকে আইসি করি ওনে আমরা কোনো ডাক্তারই পাই না। আইসি 1টা বাজে আইসে কিন্তু এই রুগী আইসির রুগী এই যে মাথা সন্ত্রাসীরা কোবাই কাবাই দিছে। এনরাই কে গেছে বাসে পাঠাইছিল, ফিরে আমার মুন্সিগঞ্জ গেছি, এন থেকে বলছে যে ফিরে মেডিকেলে আসছি কিন্তু এখানে কোনো আমাকে ভর্তি হলো না, ভিতরে ঢুকতেও দেয় না। এই রুগী অনেক বাসা নিলে তো মারাও যেতে পারে। কালকে থেকে খাওয়া খায় না, এখন ডাক্তারের কাছে আনছিল, ডাক্তার বলছে মাথার সমস্যার কারণে খাওয়া খায় না। চিকিৎসকরা ৪ দফা দাবিতে আন্দোলন শুরু করলে ভেঙে পড়ে চিকিৎসা সেবা। সংকট নিরসনে তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, আন্দোলনকারীদের দাবিগুলো যুক্তিসম্মত। সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে, এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আন্দোলনকারীরা তাদের সব দাবি পূরণে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। বিভাগীয় হাসপাতালগুলোতে 1:1, আমি আবার বলছি, একজন ডক্টর, একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, সেটা হয়তোবা আর্মি হতে পারে, সেটা হয়তোবা পুলিশ হতে পারে। 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা 7:30টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উপস্থিতিতে চালু হয় জরুরি বিভাগের চিকিৎসা। প্রায় 10 ঘন্টা অপেক্ষার পর টিকিট কাটতে পারেন রোগীরা। আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় BUBTর শিক্ষক সহ 3 শিক্ষার্থীকে। এছাড়া 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।